الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সকলে একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. قال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত আল্লাহ পাকের বান্দারা, মাইকের আওয়াজ শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়ার পরে শুকরিয়া, যিনি আমাদেরকে এই হিজরি নববর্ষের প্রথম দিন জুমার দিন মুহররম মাসের প্রথম তারিখ আজকে এমন একটি সম্মানিত দিনে সম্মানিত ঘরের স্থানে
আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদেরকে শোনার পরিবেশটুকু সৃষ্টি করে দেওয়ার জন্য সেই রবের দরবারে আকাশ বাতাল মুহুরিত করে জবান খুলে সুউচ্চ কণ্ঠে গলাটা ছেড়ে দিয়ে আমরা মহান আল্লাহর শুকর আদায় করেছি। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, সে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা আজকে আলোচনা করব যে ইসলামের একটি ইবাদত রয়েছে, যে ইবাদতের আমরা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে আমরা উচ্চারণ করি, সেটা হলো সালাম। পারস্পরিক বিনিময়ের মাধ্যমে একে অপরকে সালাম প্রদান করা, এটা ইসলামের অন্যতম ইবাদত। ইসলামের শিক্ষার মধ্যে অন্যতম ইবাদত হলো আমাদের সমাজে শান্তি, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে এই ইসলামী প্রচলন সালামের মাধ্যমে। সালাম শব্দটি সালামাতু মাজদার থেকে নির্গত। তার আবিধানিক অর্থ হলো শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ওয়াজ করে বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যখন কেউ সালাম প্রদান করবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা উত্তমভাবে সালামের জবাব দিবে। আও রুদ্দুহা, অথবা যা আছে বলে তাই তুমি জবাব দিবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে পূর্ণ হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। আপনাকে যখন কেউ সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তমভাবে জবাব দেবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি তাই বলতে পারবেন যে ওয়ালাইকুম আসসালাম। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে পূর্ণ হিসাব গ্রহণকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কেউ সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম বলল, তারা বললামায় 10টি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে তার আমলনামায় 20টি নেকি লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, কেউ যদি সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালামা ওয়া তুতঈমুত তুআমা ওয়া সাল্লু আন-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, হে মানবগণ, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। আর কি করো? অতুদঈমুত তুআমা, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাদ্য দান করো। আর কি করো? ওয়াসাল্লু আন-নাসু নিয়ামুন, ওই সময় তোমরা নামাজ আদায় করো যেই সময় মানুষ ঘুমিয়ে থাকে। মানে শেষ রাত্রে তোমরা নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো যেই সময় অধিকাংশ মানুষ ওই ঘুমের মধ্যে থাকে। কিও শেষ রাত্রে কয়টা মানুষ নামাজ পড়ে? খুব কম সংখ্যক না? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামি খায়রুন? ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে, হুজুর, ইসলামের মধ্যে উত্তম জিনিস কোনটি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে খাদ্য দান করা, মানুষকে খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। হুজুর, তারপরে কোনটি? রাসূল আমার জবাব দেয়, তুকরাউস সালামা, সালামের প্রচলন করবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে চিনো না সবাইকে তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদি والقليل على الكثير يسلم الصغير على الكبير। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরোহী ব্যক্তিগণ যারা চলমান হেঁটে যায় তাদেরকে সালাম দিবে, আর যারা চলে যাচ্ছে তারা বসা ব্যক্তিকে সালাম দিবে, এবং ছোট লোক বড় লোকদেরকে সালাম দিবে, এবং ছোটরা বড়দেরকে সম্মানের সাথে সালাম প্রদান করবে। সবাই সবাইকে সালাম দিতে পারবে, ছোটরাও বড়দেরকে দিতে পারবে, আবার বড়রাও ছোটদেরকে দিতে পারবে। কেউ ঠিক কিনা?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বালকদের কাছ দিয়া যাচ্ছিলেন, তখন তিনি বালকদেরকে সালাম দিয়েছে। বালকরা দাঁড়িয়ে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাম দিতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দিনের সূর্য রাসূলকে সালাম প্রদান করে এবং রাতের চন্দ্র রাসূলকে সালাম প্রদান করে। নূরুন আলা নূর, এবং হেদায়েতের আলো জ্যোতিও রাসূলকে সালাম প্রদান করে, তাই না? চন্দ্র সূর্য রাসূলকে সালাম প্রদান করেছে। শামসুদ্দোহা আসসালাম, বাদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। বলেন শামসুদ্দোহা আসসালাম, বাদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। কেউ ঠিক নেই? তোমার দুরূদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহি সাল্লু আলা। তোমার দুরূদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহি সাল্লু আলা। নবীরা নাজাত পেল ঘোর বিপদে, লয় তোমারি নাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। কিও খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতকার, হুকুমে কালিমা পরে মুর্দা পাথর। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতকার, হুকুমে কালিমা পরে মুর্দা পাথর, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুর্দা পাথরও তো কথা বলেছে যে হুজুর, আমি আজ আবু জাহেল মুঠের মধ্যে আমি কিছু পাথর, আমি সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আমি রাসূলের সাথে সবসময় চলতাম, হাঁটতাম, এমন কোনো দিন ছিল না যে আমি রাসূলকে আগে সালাম দিতে পারতাম। সবসময় রাসূল আমাকে আগে সালাম দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সালাম কত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল নিজেই তা প্রচার করে গেছেন, তিনি চালু করে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা হুদের 69 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ জাআতি রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালামু ফামা লাবিসা আন জাআ বিইজিলিন হানিজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে মানুষ রূপে
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলাম তাকে সুসংবাদ দেওয়ার জন্য যে হে ইব্রাহিম আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার। ক্বালু সালামা, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন যে হুজুর আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ফেরেশতারা তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমরা এখান থেকে একটু শিখলাম যে সালামটা শুধু আমাদের আমল না, এটা ফেরেশতাদেরও আমল, তাই না? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন না? আমরা তাহিয়াতুর মধ্যে বলেন আসসালামু আলাইকা, বলেন সবাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা আসলো, আসার পরে সালাম বিনিময় হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম অতি তাড়াতাড়ি করে তাদের মেহমানদারি করার জন্য ফেরেশতারা আসছে মানুষের বেশ ধরে। কিসের বেশ ধরে? মানুষের বেশ ধরে আসছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য কি করলেন? একটি গরুর বাচ্চা তিনি বুনা করে তাদের সামনে উপস্থিত করলেন। এবার ফেরেশতারা বলল যে আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাফসীর লেখে সেই ফেরেশতারা কারা ছিল? একজন ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। ফেরেশতারা বলল যে হুজুর আমরা আপনার কাছে আপনার ছেলে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আবার তাফসীরে লেখে তারা আসছে হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে তারা পাপের কাজে লিপ্ত ছিল, আমরা ফেরেশতারা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে গজব নাজিল করার জন্য আসছি। সিলে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের সাথে কথোপকথন চলছিল, চলছে না কথাবার্তা? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে শুনছিলেন। যখন শুনলেন যে তারা কিনা মানুষ না ফেরেশতারা, তখন হযরত সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে বাইরে চলে আসলেন। কারণ ফেরেশতাদের সাথে পর্দা করা ফরজ নয়। ফরজ কোন? ফেরেশতাদের সাথে পর্দার অন্তর আড়াল থেকে বের হয়ে আসলেন, এসে হাসি দিয়ে বললেন যে আমাদের কি সন্তান হবে নাকি? আমি বৃদ্ধা মানুষ, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, আমাদের কেমন করে সন্তান হবে? ফেরেশতারা জবাব দেয় আপনার নবীর বংশের লোক, আপনাদের উপরে বেশি রহমত নাজিল হয়, আপনাদের উপরে বেশি বরকত নাজিল হয়। আল্লাহ চাইলে সব পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু ইচ্ছা করলে, সৃষ্টি করতে চাইলে কুন বলার সাথে সাথে ফায়াকুন সৃষ্টি হয়ে যায়। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। ফেরেশতারা বলল যে আল্লাহর অসাধ্য কিছু নাই। আল্লাহর অসাধ্য কিছু আছে? আল্লাহ সব পারেন। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এমন অন্যতম একজন ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেন। এর আগে কেউ মেহমানদারির প্রচলন করেন নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতেন, তখন তিনি মেহমানকে সাথে নিয়ে তারপরে খানা খাওয়া শুরু করতেন। যখন মেহমান পাইতেন না, তখন তিনি খুঁজতেন, এদিক সেদিক খুঁজতেন। একদিন এমন হলো যে কোনো মেহমান খুঁজে পায় না। তিনি অনেক খোঁজাখুঁজি পরে একজন মুসাফির পাইল। মুসাফিরকে ঘরে নিয়ে আসলেন, দস্তরখানা বিছাইলেন, খানা প্রস্তুত করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুসাফিরকে বললেন যে আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাফির বলল যে বিসমিল্লাহকে, আল্লাহকে আমি আল্লাহকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফিরকে বললেন তুমি আল্লাহকে চিনো না, আমি তোমার মেহমানদারি করব না, উঠে যাও, তোমার আমি মেহমানদারি করব না, তোমাকে খাওয়াবো না, উঠে যাও। আল্লাহ তাফসীরে লেখে আল্লাহ নবী আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, আমি এই অকৃতজ্ঞ বান্দাকে সারা বছর রিজিক দিয়ে থাকি, আর ইব্রাহিম আলাইহিস সালাম একবার না খাওয়া তাকে খাওয়াইতে পারলো না, আপনি এই খবরটা তাড়াতাড়ি নিয়ে যান জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে যে হুজুর আপনি কি করলেন, মেহমানকে আপনি উঠে দিয়ে আপনার আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান তো চলে গেছে, মুসাফির চলে গেছে, মুসাফির কই গেছে আল্লাহ জানে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুসাফিরের খোঁজে বের হলেন। খুঁজতে 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 তাকে পাইলেন, বাসায় নিয়ে আসলেন। বাসায় আনার পরে দস্তরখানা বিছাইলেন, সব খাবার প্রস্তুত করলেন, বললেন যে আপনি খান। এবার মেহমান মুসাফির আবার বায়না ধরছে। কি ধরছো? বায়না ধরে না, শ্বশুরবাড়ি জামাই বায়না ধরেনিও, যদিও প্রকাশ্যে ধরে না, মনে মনে হইল কি ধরে। অনেক পুরুষ আছে বায়না ধরে, আবার মহিলারাও কি ধরে, বায়না ধরে। মহিলা একটু বেশি ধরে বায়না। কিও আমার ভাইরা বলতেছিলাম যে মুসাফির বায়না ধরল যে আপনি আমাকে উঠে দিলেন, আমি চলে গেলাম, আপনি আবার আমাকে খুঁজে আবার খানা প্রস্তুত করলেন। এর মূল কারণ না বলা পর্যন্ত আমার হাত খাবার মধ্যে স্পর্শ করব না। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ইব্রাহিম সাল্লামকে এবার মূল কারণ বলা ছাড়া কোনো পথ আছে? আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ পুরা ঘটনা বললেন। মুসাফির যখন শুনলেন যে আল্লাহ তাআলা তার সাথে এই ঘটনা বলার কারণে, ঘটনা ঘটার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খবর দিয়েছে। এবার মুসাফির বলল যে আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, আমি আপনার সাথে এখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। মুসাফির বলল যে হুজুর আমি বিসমিল্লাহ বলে এখনই খাবার শুরু করব। আল্লাহু আকবার। তাহলে আমরা শুনলাম সালামও বেশি বেশি প্রচলন করব, আবার মেহমানদারি কিও করব। আমার ভাইয়েরা শুধু তাই নয়, এবার সালামের কিছু উপকারিতাও রয়েছে। উপকারিতা হলো সালামের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। ভাই ভাই যদি ঝগড়া লাগে, যদি সেখানে প্রথম যে সালাম দিতে পারে তার মধ্যে সওয়াবের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সালামের মাধ্যমে মানুষের মাঝে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়। শুধু তাই নয়, সালামের মাধ্যমে
মানুষের হিংসা বিদ্বেষ দূর হয়। কিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন যে যে ব্যক্তি প্রথম সালাম দিবে সে অহংকার মুক্ত। আল্লাহু আকবার। যে প্রথমে সালাম দিবে তার মধ্যে কি নাই? অহংকার নাই। আমার ভাইরা শুধু তাই নয়, সালামের আর একটি উপকারিতা হলো, এটা হলো সৎকারের সমতুল্য। সালাম দিলে সৎকার মর্যাদার সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সালামের আদব হলো, সালামের শিষ্টাচারিতা হলো, যারা ছোট বড়দেরকে সালাম দিবে। কেউ যারা গাড়িতে চলে যাচ্ছে তারা হাঁটা ব্যক্তিকে সালাম প্রদান করবে, কম দল লোক বেশি দল লোককে সালাম প্রদান করবে, এবং ছোটরা বড়দেরকে সালাম দিবে। এটা হলো সালামের শিষ্টাচার, সালামের আদব। শুধু তাই নয়, সালাম দিতে হলে আপনাকে স্পষ্টভাবে আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সালাম জীবন দিয়ে দিবে অথবা তার প্রতি উত্তর আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম এতটুকু আপনি বলতে পারবেন। এবং আন্তরিকতার সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে আপনি সালাম প্রদান করা, এটাও একটা সালামের আদব। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সমাজের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করার জন্য তৌফিক দান করুন। আবার এই সালামটা জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান মেনে চলার জন্য তৌফিক দান করুক। এবং আজকে যে আমরা কথাগুলো বললাম, আমাকে এবং যারা শুনছেন সবাইকে ইখলাসের সাথে আমল করার জন্য তৌফিক দান। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।